বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ১৬তম রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আশা করছি দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওটি শুরু করেছি চা খাওয়া থেকে। যদি ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ আপনার একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন একটি দিনের ভিডিও বানাতে উৎসাহ যোগায়। এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে থেকে যেতে পারেন। বেশ অনেক দিন চা খাই না, তবে সবাই মিলে ইচ্ছাও করলো যে একটু চা বানানোর জন্য, যার কারণে হচ্ছে চা বানিয়ে খেলাম। তবে চাগুলো আজকে আমার হাজব্যান্ডই বানিয়েছে, তবে খেতে মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। শুধুমাত্র বলেছিলাম যে একটু চা খেতে ইচ্ছে করছে, তো সে নিজে থেকে হচ্ছে চা বানিয়ে সবার জন্য রেডি করে রুমে নিয়ে এসেছিল। তো বেশ কিছুদিন যেহেতু চা খাই না, আর সন্ধ্যার পরে চা খেলে ঘুমে ঝিমুনিটা আসে না, তো তখন কিন্তু রিল্যাক্স মোডে নামাজটা আদায় করা যায়। চা খেয়ে এই একটা উপকার পাই যে ঘুমের একটা ঝিমুনি আসে না, খুব ভালো লাগে, এনার্জি পাই। এ কারণে হচ্ছে চা খাওয়া। তো চা পানি খেয়ে এখন হচ্ছে চলে এসেছি সিঙ্কে, কিচেনে আর কি। সিঙ্কে তো একদম রহমত বরকতের মাসের সাথে সাথে কিন্তু থালা প্লেটেরও বরকত বেড়ে যায়। তো এগুলা ধুইতে ধুইতে কিন্তু অনেকটাই সময় চলে যায়। আর একজন গৃহিণী যে কত শত কাজ করে, সন্ধ্যার পরেও ইফতারের পরে কিন্তু তার কোনো রেস্ট নেই। যদিও আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছি, আমার হাজব্যান্ড চা করে সবাইকে আমাকে খাওয়াইছে। তারপরেও হচ্ছে আমি রিল্যাক্স মোডে এসে কিচেনের সব কিছু ক্লিন করে নিচ্ছি। আর থালা প্লেট যে কত শত হয়ে যায় এটা আসলে বলে বোঝানো সম্ভব না। যদিও চেষ্টা করি খুব অল্প করে ময়লা করার জন্য, তারপরে বেশি হয়ে যায়। এখন চলে এসেছি পরের দিন সকালবেলা। আজকে কিন্তু আমি একদম মনের মতো করে আমার বেডরুমটাকে মনে করেন পরিষ্কার করে তারপর হচ্ছে গুছিয়ে নেব। তো যেহেতু এটা রহমতের মাস, বরকতের মাস, এ কারণে আমি চাচ্ছি আমার প্রতিটা বেডশিট থাকবে সাদার ভিতরে। যে কয়দিন রমজান মাস থাকে, মানে এর পুরো রমজান মাস হচ্ছে আমি সাদা কালারের বেডশিট বেছানোর চেষ্টা করব। আর যেহেতু সবগুলোই সাদা থাকে, এই কারণে একটু ঘন ঘন চেঞ্জ করতে হয়। যদিও একটা বেডশিট প্রায় ১০ দিনের কাছাকাছি হয়ে যায়, এক সপ্তাহের কাছাকাছি হয়ে যায়। তারপরেও হচ্ছে চেঞ্জ করা হয় আর কি। হয়তোবা আপনারা দেখেন এই ২-৪ দিন পর পরই হয়তোবা দেখেন। একটা ভিডিও করার পর কিন্তু একদিনে চলে যায় না। দেখা গেছে ২-৩ দিন পরে ওই ভিডিওটি আপনাদের মাধ্যমে পর্যন্ত পৌঁছায়। এখন আমি পুরনো বেডশিটটি উঠিয়ে একটা গামলার মধ্যে রেখে দিয়েছি। আর নতুন একটা বেডশিট আমি আলমারি থেকে বের করেছি। আর এটা শুধুমাত্র আজকে নিয়ে আমি ২ বার বেছানো হবে। এর আগে হচ্ছে আরাফের বার্থডের দিন বিছালাম আর আজকে বেছালাম। যদিও এই বেডশিটগুলো আপনারা অনেকে চাইবেন এটা আছে কিনা, এটা আমার কাছে নেই এবং কি এটা আমি অ্যাভেলেবেলও করতে পারছি না। আর এটা আমার খুব প্রিয় একটা বেডশিট বলা যায়। তো এটার সাথে কোনো কোলবালিশের কাভার নেই। তো আমি কিন্তু একটা আলাদা একটা কোলবালিশের কাভার এখানে আজকে ব্যবহার করে থাকবো আর কি। আপনারা অনেকে আমাকে বেডশিটের ব্যাপারে জিজ্ঞেস করেন আমার বালিশগুলো কত বড়? আমার এই বালিশগুলো সর্বোচ্চ বড় সাইজের। তা আমি ২ টাকে হচ্ছে সুন্দর করে ভরে নিয়েছি। আর এত সুন্দর লাগে আমার কাছে এই বেডশিটটি, বিশ্বাস করেন। যদিও এটা আমি রাফ ইউজ করব না। এটা মাত্র এই রমজান মাসে বিছাইছি, এরপর আমি উঠিয়ে নেব। গত ২-৩টা দিন আমি মাশাআল্লাহ ভালো একটা সুস্থতা বোধ করেছি। তবে কালকে থেকে আবারও গলা ব্যথা শুরু হচ্ছে। মানে পুরো গলা ব্যথা, হঠাৎ করে কেন জানি গলা ব্যথা করছে জানি না। তবে আমি আসলে ঠান্ডা পানি খেতে পারি না। হয়তোবা একটু মিক্সড করে খেয়েছিলাম গত পরশুদিন। এ কারণে আমার আবারও গলা ব্যথা শুরু হয়েছে। যাই হোক, আল্লাহ ভরসা। এখন হচ্ছে আমি পুরোটা বেডরুম গুছিয়ে নিয়েছি। আর এই যে এই কোলবালিশের কাভারটা আমি দিয়ে দিয়েছি। যদিও এটার সাথে কিন্তু এই বালিশটা কিছুটা মেলে, তবে পুরোপুরি যায় না আর কি। তো এদিক দিয়ে হচ্ছে এখন আমি টেবিলটাকে হচ্ছে সুন্দর করে একটা মোছা দিয়ে দেব। আপনারা অনেকে বলেছিলেন, একজন আপু বলেছে আমি যাতে এই টেবিলের উপরে সুন্দর একটা কাপড় দিই। তারপরে একটা আয়না রাখি, আমার প্রয়োজনীয় টুকটাক কিছু জিনিসপত্র রাখি, দেখতে ভালো লাগবে। তো আপুর জন্য সত্যি আমার অনেক ভালো লাগছে আপুর এই মূল্যবান পরামর্শটা। আপুর জন্য সত্যি অনেক অনেক ভালোবাসা এবং দোয়া থাকবে। আপনারা সুন্দর সুন্দর পরামর্শ দেন, এ কারণে আমিও হচ্ছে কাজ করতে পারি আলহামদুলিল্লাহ। তো আপু এখন তো রমজান মাস, খরচটা একটু বেশি সব দিক দিয়ে।
এই মাসে হচ্ছে আমি আর করতে পারবো না। যখন আমি পারবো, আপু বলেছিল, "যখন আপনার সুবিধা হবে তখন করবেন।" আপুরা আমার সুখ, দুঃখ, হাসি, কান্না সবকিছু বুঝতে পারেন। আমাকে বুঝতে পারেন আলহামদুলিল্লাহ। অনলাইন জগতের হয়েও কিন্তু আপনারা আমার সুখ দুঃখগুলো বুঝতে পারেন। এটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এভাবে আগামী দিনগুলো আপনাদের সাথে কাটাতে চাই। আপনারা আমাকে সুন্দর, সুন্দর কমেন্ট করে উৎসাহ করবেন। এটাই আমার আপনাদের কাছে চাওয়া। তো এখন এই যে এই গাছটা কিন্তু আমি সবসময় বাসায় রাখি না। এটাকে আমি বারান্দায় রেখে দেই। বারান্দায় যেহেতু সবসময় আলো বাতাস থাকে, তো এই কারণে হচ্ছে বারান্দাতে ধুলাবালি পড়ে গাছের একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো এদিক দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলোকেও হচ্ছে অনেক বেশি যত্ন করতে হয়। একদম সুন্দর করে মুছে মানে সাজুগুজু করে দিতে হয় যেটাকে বলা হয় আরকি। তো এই গাছগুলো আসলে অনেক বেশি হচ্ছে নরম। একটু সামান্য এদিক সেদিক হলে গাছের পাতাগুলা হচ্ছে ভেঙে যায়। তো খুব সাবধানতা অবলম্বন করতে হয়। খুব পাতলা একটা ভেজা কাপড় দিয়ে আমি একটা, একটা করে একদম আলতো হাতে আমি এই গাছের পাতাগুলা মুছে দিচ্ছি। না হয় কিন্তু দেখতে খারাপ লাগছে। মুছে দিলে গাছটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি ফ্রেশ দেখা যায় বা অনেক সুন্দর দেখা যায়। এই গাছটা কিন্তু আমার ভেঙে পুরো একদম মানে একবার নষ্ট হয়ে গেছিল। পরবর্তী সময়ে এটাকে আমি অনেক যত্ন করতে, করতে এ পর্যন্ত এনেছি। আর মাশাআল্লাহ এখন অনেকগুলো পাতা বের হয়েছে। আপনারা সবাই প্লিজ মাশাআল্লাহ বলবেন। আমার কাছে কোনো গাছই টিকে না। এই গাছটা মোটামুটি মরেও আবার হচ্ছে জিতে গেছে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। নিজের আসলে যা কিছু আছে তা দিয়ে হচ্ছে সুখে থাকার চেষ্টা করি। তো এই যে এখন আমি এই গাছটাকে এই জায়গায় দিয়ে দিয়েছি। তো হয়তোবা আল্লাহ আমাকেও দিবেন। আমার সুখের কোনো কমতি হবে না ইনশাআল্লাহ। তারপরেও আপনারা আমাকে মন থেকে অনেক, অনেক দোয়া এবং ভালোবাসা দেন। যাতে করে আমার সবকিছু আমার মনের মতো হয়। তবে যার নাকি ঘর-দুয়ার মানে যে নাকি ঘরণী তার নাকি ঘর হয় না, বাড়ি হয় না। তো আমি আসলে বলা যায় ওইরকমই। জানি না আল্লাহ তাআলা আমার কপালে কি রেখেছেন। তবে ইনশাআল্লাহ আমি আশাবাদী হয়তোবা আল্লাহ কোনো না কোনোভাবে আমাদের একটা ঘরের ব্যবস্থা করে দেবেন বা একটা বাড়ির ব্যবস্থা করে দেবেন। আমাদের কিন্তু ঘর, বাড়ি বলা যায় কিছুই নেই। যা আছে ওই একটা ঘরেই সবাই সহ একসাথে থাকতে হবে। ওই একটা রুমে। ওই একটা রুমে আদৌ আমার জায়গা হবে কিনা আমি তাও জানি না। তবে বলা যায় শূন্যের উপরে আমি বসবাস করছি। আমাকে বাইরে থেকে দেখলে অনেকে হয়তো ভাববে যে আমার অনেক কিছু আছে। তবে আমি, আমার হাসব্যান্ড, আমার সন্তান আর ঘরের ভিতরে আপনারা যা দেখেন, তাছাড়া আমাদের অবশিষ্ট কিছুই নেই। মহান আল্লাহর উপর শুকরিয়া আদায় করি। তিনি যে এখনো ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে গল্প করতে, করতে এদিক দিয়ে আমি বাজার সদাইপাতি গুছিয়ে নিচ্ছি। তো বেশ অনেকদিন পরে আমার ঘরে বাজার এসেছে। তো এগুলাকে হচ্ছে আমি এখন যার জায়গায় রেখে দেব। আর টমেটো ৳৩০ করে এনেছে। আর প্রায় অনেক রাত এসেছিল বাসায়। এ কারণে হয়তোবা এগুলো একটু দামে কমে পেয়েছে, এ কারণে নিয়ে এসেছে। আর এখানে হচ্ছে ডিম নিয়ে এসেছে ১ ডজন। সাথে কিন্তু আমাদের হচ্ছে চা পাতা, তারপরে হচ্ছে দুধ। তো আসলে গরুর দুধ না আমরা একটু খুঁজছিলাম কিন্তু গরুর দুধ পাওয়া যাচ্ছে না। এই কারণে হচ্ছে একটা প্যাকেটের দুধ নিয়ে আসা আর চা পাতা নিয়ে আসা। যদিও চা এখন আমরা রেগুলার খাই না যেহেতু রমজান মাস। তো এ পর্যন্ত ২ দিন খেয়েছিলাম। আ সন্ধ্যার পরে একটু খেলে দেখা গেছে ভালো লাগে। আর ওই যে আছে না যে খেতেই হবে ওরকম না আরকি। তারপরও মাঝে মধ্যে একটু বানাই খাইতে হয়। আর এদিক দিয়ে হচ্ছে চাকা বল সাবান এনেছিল ২ টা, আরেকটা হচ্ছে মেরিল সাবান এনেছে। আর একটা এই যে আমা দুধ নিয়ে এসেছে। ভিডিওর এই পর্যায়ে আপনারা কে আছেন না আছেন জানি না। তবে যদি থেকে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন। আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ যোগায়। এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। যারা শুরু থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন, তাদের প্রতি রইল অনেক, অনেক দোয়া। সেই সাথে অনেক বেশি কৃতজ্ঞতা। পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন, কারো বাসা-বাড়ির অভাব নেই। মানে থাকার মতো মানুষ নেই। আর আরও এমনও মানুষ সৃষ্টি করেছেন, যাদের থাকার মতো একটু জায়গা নেই বা মাথা গোঁজার মতো একটু ঠাঁই নেই। তো সবকিছু হচ্ছে উপরওয়ালার ফয়সালা। তিনি যাকে চেয়েছেন তাকে দিয়েছেন।
যাকে চাননি তাকে একদম সর্বহারা নিঃস্ব করে রেখেছেন। আল্লাহ তাআলা যদি এই পৃথিবীতে গরিব সৃষ্টি না করতো তাহলে বড়লোকদের কোনো মূল্য থাকতো না। আর বড়লোক যদি সৃষ্টি না করতো তাহলে গরিব বলা যায় সবাই থাকতো। তা আমি বলব যারা বড়লোক আছেন এবং কি যারা অবশ্যই বড়লোক তো আছেন, অভাব নেই। তবে অল্প কিছু সংখ্যক ভালো মানুষের কারণে পৃথিবীটা এখনও কিন্তু টিকে আছে। তো আমি বলব সবাইকে একটু সবাই যার, যার জায়গা থেকে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন, একটু দান করার চেষ্টা করবেন। কারণ সবাই চায় সবার জায়গা থেকে একটু ভালো থাকার জন্য। বড়লোকদের আশায় কিন্তু অনেক গরিবরা বসে থাকে যে তারা কিছু দিবে তারপরে হচ্ছে আমরা চলতে পারবো। আমার ইচ্ছা করে আল্লাহ তাআলা যদি আমাকে কখনো অনেক, অনেক টাকা পয়সা দিত, বেশি না, মানে আমি চলার মতো কিংবা হচ্ছে একটু একটা ঘর হবে, একটা জায়গা হবে বা ছোটোখাটো একটা বাড়ি হবে। ওরকম হলে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুকরিয়া। আমার যে যা আছে তা থেকে হচ্ছে আমি মানুষকে দান খয়রাত করতাম। কেউ এসে যদি আমার কাছে কিছু চায়, তখন মনের মতো করে কিছু দিতে না পারলে সত্যি কথা মনে খুব খারাপ লাগে যে আমিও তো তাদের মতো, তাদেরকেও তো আমি কিছু দিতে পারছি না। যদিও নিজের সামর্থ্য অনুযায়ী আল্লাহ তাআলা যা আমাদের রিজিকে রেখেছেন তার থেকে অল্প হলেও দেওয়ার চেষ্টা করি। এ পর্যন্ত যখন যাকে যা কিছুই দিয়েছি আমি কখনো কাউকে জানিয়ে দেইনি বা কখনো কাউকে দেখিয়েও দেইনি। আমি আমার সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করি প্রতিদিন টুকটাক। আপনারাও হচ্ছে আপনাদের সামর্থ্য অনুযায়ী পবিত্র মাহে রমজান মাসে না শুধু সবসময় চেষ্টা করবেন কাউকে না কাউকে কিছু দিতে। আর আমার মনে হয়েছে যে অনেক দিন পরে আমার ভিডিওটা প্রাণ পেয়েছে। কারণ আসলে আমি গুছিয়ে না আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না। আমার হচ্ছে সবকিছু হযবরল হয়ে গেলে তখন আমি আর কাজ করতে পারি না। আমার কাছে তখন কেমন জানি লাগে, এলোমেলো, এলোমেলো লাগে। তখন মানে আমি কাজের একটা মানে ধরন খুঁজে পাই না। তো এ কারণে আপনাদের সাথে খুব সুন্দর করে কাজও শেয়ার করতে পারিনি। তবে আজকের কাজগুলো আমি একদম নিখুঁতভাবে করেছি। আমার মনের মতো করে করেছি। আর সবকিছু হচ্ছে করে এখন আমি গোসল করে তারপরে ঘর-দুয়ার মুছে তারপরে হচ্ছে এখন আমি চলে এসেছি আমার ওই যে বিটরুট এনেছিলাম জুস খাওয়ার জন্য। যদিও জুস এখনও খাওয়া হয়নি। কারণ জুস খাওয়ার মতো সাহস পাচ্ছি না। খেতে কেমন হবে না জানি। এ কারণে। তো এটাকে আজকে হচ্ছে একটা বের করে নিয়েছি। তো এই হচ্ছে আ কি বলে এটাকে? বিটরুট। বিটরুট হচ্ছে জুস খেলে কিন্তু মানুষের শরীরের জন্য অনেক বেশি উপকারী। স্কিন গ্লো করে এই জুসের বিটরুটের জুস খেলে। যদিও আমি খাওয়ার মতো এখনো সাহস পাইনি। আমি আসলে আমার রূপের কোনো চর্চাই করি না। যার কারণে বয়স না হতেও অনেক বেশি বয়স্ক মানুষের মতো লাগে। তো ওই যে বললাম সবকিছু হচ্ছে উপরওয়ালার ইচ্ছা। তিনি যাকে যেমন চান ঠিক তেমনই রাখেন। তো এটা নিয়ে হতাশ হই না। তবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং কি আল্লাহর কাছে আশা রাখি তিনি হয়তোবা আমাকে সবকিছু দিবেন, এমন কিছু দিবেন যেটা আমাদের জন্য সর্বোচ্চ ভালো হবে বা সর্বোত্তম হবে। তো আল্লাহ পাকের পরিকল্পনা হচ্ছে সর্বোত্তম। তো এই কারণে হচ্ছে তেমন কোনো আখা মানে আশা আকাঙ্ক্ষা করি না। যেমন আছে না অনেক মানুষ অনেক বেশি আপসেট হয়ে যায় যে আমাকে এটা কেন দেয় না, ওইটা কেন দেয় না, আমার এটা কেন নাই, ওইটা কেন নাই। এটা আমি করি না কখনো। কারণ আমি চাই, আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ তাআলা উপরে একজন আছে। তিনি যাকে যেমন চাচ্ছেন ঠিক তেমনই রাখছেন। আমি হতাশা হই না। তবে মাঝে, মাঝে খুব মন খারাপ হয় বাচ্চাদের জন্য। যে তাদের যদি একটা ঘর থাকতো, আমাদের যদি একটা ঘর থাকতো, বাড়ি থাকতো তাহলে কিন্তু আমি এই শহরে থাকতাম না। আমি আমার ওই ছোট্ট টিনের ঘর হোক বা কুঁড়ের ঘর হোক, সেখানে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে সময় কাটাতাম, দিন কাটাতাম। নিজের থেকে চেষ্টা করতাম কিছু করার জন্য। তবে ওইসবগুলো তো আল্লাহ তাআলা দেয়নি। তবে নিরাশ হই না। ইনশাআল্লাহ আশা রাখি হয়তোবা আল্লাহ দিবে। আমি জীবিত থাকা অবস্থায় হলেও দিবে ইনশাআল্লাহ। আর যদি আপনারাও মানে ইতিমধ্যে যদি দেয় তাহলে তো আপনারাও দেখতে পাবেন। জানি না আসলে ওরকম আশা এত বড় আশা করি না যে ইতিমধ্যে আল্লাহ সবকিছু দিয়ে দিবেন। তবে ধৈর্য ধরেছি, আশা রেখেছি। ইনশাআল্লাহ তাওয়াক্কালতু আল্লাহ। আমি কিন্তু ছুরি দিয়ে কোনো কিছু কাটতে খুবই আনাড়ি। আমি কাটতে পারি না। তো একটু ভিডিও সৌন্দর্যের কারণে হচ্ছে মানে একটু ঢং করা আরকি। না হয় কিন্তু আমি বটি দিয়ে কেটে নিতাম। আমার কাছে কোনো মিথ্যা কথা নেই। আমি যখন যেটা বলব ঠিক সরাসরি কথাগুলা বলতেই পছন্দ করি। তো যাই হোক এখন হচ্ছে বিটরুটগুলা কেটে নিয়েছি আর হাতগুলা অনেকটাই লাল হয়ে গেছে। আর এই বিটরুটের জুস কিন্তু অনেক বেশি উপকারী। আপনারা চাইলে খেতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।